মাইয়া একটা বিয়া দিছি, মায়ের সংসারটা ভাইয়া যাইতে পারে। এখন মায়ের সংসার কি করে জোড়া লাগাইবা? ওর সরিছে, ওর সরিছে, এখন কি করবা? আজ রাতে আমি গলায় ধরে দেবো, আজ রাতে বিষ খাবো আমি। তুমি স্বামী কেন আমার কথা শুনলা না? এটা তুমি বইলাকে আমি তোমাকে তালাক দিয়ে যাবো। আমি বলছি জামাত কইরা না, জামাত কইরা না। আমরা হইছে যা, কিন্তু এখানে 6টা মানুষের চোখ উঠে ফেলছে, মানে 6টা ফ্যামিলিটা নষ্ট করে দিছে। আমার বাবা আমাদের এই পর্যন্ত দেখতে পারে নাই, না দেখে মারা গেছে। ওই চোখে আমার কোনো সবাই দেখতে পারে নাই। তাইলে কি আমরা ডাইমেনশনটা আশা করতে পারি না? তাইলে সেইখানে যদি এইরকম একটা রায় হয়, তাহলে আমরা কার কাছে আশা করব? সরকারের কাছে কি আশা করব? কার জন্য আওয়ামী লীগ এই পতন করিল? কিন্তু আরেকটা ফেসিলিটি আমরা জন্মই দিতেছি, 2 দিন পর তো এর বিষয় লাগতে হইব। আমাদের ওই দিন সর্বহারা নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে খাবার টেবিলে আমাদের আক্রমণ করে। আমি সেনাবাহিনীর ঘরে যাবো যদি এই থাকতাম, এখানে পুরুষের দুষ্কার না, এখানে পুরুষের দুষ্কার না। যদি পুরুষের আমার ভাই কোনো এক বিচার না করে, আমি আমার সময় বিচার আমি হাই ভোট দিয়ে খাইলাম। আমার ঘুষ আমি ওখানে খাইতে দিব না, দিব না। আমার ভাই পাঠা দিয়ে ঢাকা এই ঘুমে আমার ভাই যদি বিচার না করে আমার ভাই বিচার তুই ওকে আমার ভাইয়ের হাতে কাটে লাইছে গো মারা, মাথার মাঝে ঘুমাইছে, পায়ের মাঝে ঘুমাইছে, মুখের মাঝে কানের ইন্দা ঘুমাইছে, পুরা শরীর বাইরে আগার মানে লাগছে আমার ভাইয়ের। কত কষ্ট না জানি ভাইছে আমার ভাই গো, আমার ভাই গো বাঁচার লাগে জানি কেমন করছে আমার ভাই, আমার ভাই। তুমি তারা কেউ বিচার করবি না, এই বাংলাদেশে কিচ্ছু করবি না। আজকে বড় সিনেমার নাটক করি, পরে তুই ওরে লাভে তাই চা খাবি নি। আল্লাহ সে মাদক ব্যবসা করে, আল্লাহ তার চেয়ারাই তো মাদকের মতো। ওই প্রশাসনে তার সাথে মাদক খায়, আমাদের নির্বাচন করে ওর বাড়ির পিছনে। এই জন্যই ও তো আমার চাচার দোষ। এই যে এখনো দোয়া উঠতেছে, কালকে আগুন ছিল, এখনো দোয়া উঠতেছে। এই যে অনেক ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে। এই যে এই যে বিল্ডিংটাও কিন্তু হয়ে গেছে। আমি একটু ভিতরে প্রবেশ করতেছি, এই যে দেখুন। ও মাই গড, এখনো কিন্তু আগুন ইয়ে হইতেছে। এই যে আসবাবপত্র, এই যে খা একদম বুইরা ছাই হয়ে গেছে। এই যে দেখেন এই সাইডেও কিন্তু মানে অনেকগুলা বাড়ি একদিনে জগরাতে কিন্তু এগুলো হয়ে গেছে। এই যে এদিকটা কিন্তু
উঠছে। আমি এটা সুষ্ঠু তদন্ত চাই। আমরা দাঁড়িয়ে খেলাফতে মজলিস দুয়ারি কেন্দ্র যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে মোহাম্মদ সরোয়ার তিনি আসলে এজেন্ট ছিলেন, খেলাফতে মজলিসের এজেন্ট ছিলেন কিন্তু নির্বাচনকালীন তিনি খেলাফতে মজলিসের একজন এজেন্ট ছিলেন, এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনি নির্দেশনা দেন আপনাদের কর্মী নেতা কর্মী যারা আছে জনাব তারেক রহমান তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না, এই হুমকি দেওয়ার রাজনীতি বাংলাদেশে চলবে না। নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশের মধ্যে 3টা লাশ পড়েছে, খুবই অপ্রত্যাশিত। এই জুলাই বিপ্লব পরবর্তী যদি এইভাবে আবার লাশের কথা আমাদের শুনতে হয় এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র আপনারা দেখতে পেয়েছেন, আমরাও প্রতিনিয়ত পাচ্ছি। ইতিমধ্যে আমাদের ডাকসুর জিএস যে তালিকা পাঠ করেছেন, আমাদের তালিকাটা অনেক দীর্ঘ, আমরা ডকুমেন্টেশন করছি এবং